প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। হাউস অফ ফিজিক্সের পক্ষ থেকে আব্দুর রহমান তোমাদের মধ্যে হাজির হয়েছি আজকে চলতরিৎ অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিতের একটি স্পেশাল বর্তনী নিয়ে কির্শফ বর্তনী। কির্শফ বর্তনীর নাম শুনলেই অনেকের কিন্তু ভয়ে অবস্থা খুবই খারাপ। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখো, কির্শফের সূত্র সম্পর্কে তোমার যাবতীয় ধারণাই চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি কির্শফের সূত্র সমান তোমার কাছে পানি হয়ে যাবে। তো খেয়াল করে দেখো, আমি এখানে বরিশাল 2024 একটি প্রশ্ন লিখে রেখেছি। এখানে দুটি তড়িৎ চালক কোষ, কারণ হচ্ছে কির্শফের বর্তনী হয় কি বদ্ধ বর্তনী, আর বদ্ধ বর্তনীর ক্ষেত্রে আমরা একটা দেওয়া আছে এখানে 9 ভোল্ট, এখানে 5 ওহম রোধ, আবার এই পাশে আছে 7 ভোল্ট এবং এইখানে তোমার যুক্ত আছে একটা চাবি, আর এখানে আছে তোমার 5 ওহম মানের রোধ। তোমাদের প্রশ্নে কিন্তু E1 R2 E1 E2 এগুলো কোনো কিছু ধরা নাই, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এখানে ধরে নিয়েছি। তো এটাতে আমাদের কোনো ইফেক্ট পড়বে না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি এই অংশটুকু একটু লিখে রাখলাম। তুমি এখানে খেয়াল করো, গ নম্বর প্রশ্ন বলতে কে চাবি খোলা অবস্থায়, কে চাবি খোলা অবস্থায় অফ এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। এবং ঘ নম্বর বলতে চাবি বন্ধ অবস্থায় খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো খেয়াল করে দেখো, আমরা যদি প্রথমে গ নাম্বার শুরু করি। গ নাম্বার প্রশ্ন বলছে চাবি খোলা, চাবি কোন অবস্থা খোলা। তুমি মনে রাখবা, পদার্থ বিজ্ঞানের চাবি খোলা অবস্থা বলতে বোঝায় তার মধ্য দিয়ে কোনরূপ তড়িৎ প্রবাহিত হবে না। আবারও বলছি, চাবি খোলা অর্থ কোনরূপ তড়িৎ প্রবাহিত হবে না, এবং চাবি বন্ধ করলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে, এটা বোঝায়। বুঝতে পেরেছ? এখন যদি আমরা চাবি খুলে দিই, অর্থাৎ এই যে অংশটুকু দেখছো আমাদের লাল অংশটুকু E2 R2 এর কোনো অংশই কিন্তু থাকবে না, আমাদের সেই অংশটুকু ক্রস হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই বর্তনী তখন সাধারণ রোধ বর্তনী হয়ে যাবে। তাহলে এখন গ নম্বর প্রশ্নে আমরা খুব সহজেই কিন্তু সেই রোধ বর্তনী দিয়ে সমাধানটা করে ফেলতে পারি। এখন দেখো, এই 5 ওহম এবং 8 ওহম মানের রোধ তোমার শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ হয় রোধদ্বয়ের যোগফলের সমান। তাহলে এক্ষেত্রে 8 যোগ 5 সমান কত, 13 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ হবে ই বাই কত, তুল্য রোধ। তাহলে আমরা তড়িৎ প্রবাহের মান পেয়ে গেলাম। এটা ছিল গ নাম্বার। এবং গ নাম্বার কিন্তু খুব সহজ, গ নাম্বার নিয়ে সমস্যা নেই। আমাদের মূল কাজটা এখন ঘ নাম্বারে কি দেখো, ঘ নাম্বারে বলছে কে চাবি বন্ধ অবস্থায় এবং খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন। অর্থাৎ আমাদের এখানে যে চাবি কে আছে, এই চাবি একবার খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব, এবং কে চাবি বন্ধ করে দিয়ে এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব। বের করে পার্থক্য করে দেখব যে একই হয় না তাদের পার্থক্য হয়। এই বিষয়টা এখন ক্লিয়ার করি। দেখো তো, চাবি খোলা অবস্থায় গ হতে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ খেয়াল করো তো, আই সমান তোমার কত পেয়েছি, আই সমান পেয়েছি 0.6923 অ্যাম্পিয়ার। আবার বলছি, যখন চাবি খোলা ছিল তখন আমরা যে তড়িৎ প্রবাহটা পেয়েছি এটা কাজে লাগবে, তাহলে এটা এখন মুছে দিলাম। তাহলে চাবি খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি অফ এ বি 1। তো দুই প্রান্তের বিভব পার্থক্য এ এবং কত বি, তাহলে এ বি এর বিভব পার্থক্য হচ্ছে তোমার রোধ ইনটু তড়িৎ প্রবাহ, অর্থাৎ এইটাই। তার মানে 8 গুণন 0.6923 ভোল্ট। আমরা যদি গুণ করি, গুণন 5.5384, 5.5384
84 ভোল্ট। এই অংশটুকু বক্স করে দিলাম কারণ এটুকু কাজে লাগে। এবার ঘ নম্বরের দিকে দেখো। ঘ নম্বরে বলছে যে তোমার এবার বলছে চাবি যখন বন্ধ থাকবে, তাহলে চাবি যদি বন্ধ থাকে তাহলে সেই অবস্থায় আমাদের বর্তনীটা কেমন হবে এটা একটু দেখে নিই। তোমার চাবি বন্ধ অবস্থায়, এখন চাবি যে বন্ধ আছে এই অবস্থায় আমাদের কির্চফের বর্তনীটা, আমি চিত্রটা এখানে দেখাই, এখানে দেখো। যখনই আমরা ঘ নম্বরে চাবিটা বন্ধ করে দেব, এই চাবিটা বন্ধ করে দিলে এখন দেখো E2 এর সাথেও কানেকশন আছে, E1 এর সাথেও কানেকশন আছে। এই লুপটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করতে পারবো। তো ঘ নম্বর খেয়াল করো, আমাদের এখানে তোমার E1 থেকে ধরে নিলাম একটা লুপ ঘুরবে, তাহলে E1 পজিটিভ, এখান থেকে তোমার তড়িৎ 5 ওহমের মধ্য দিয়ে এই বিন্দুতে আসবে। আবার R2 এর মধ্য দিয়ে, যেহেতু এই প্রান্তটা পজিটিভ, তাহলে এই প্রান্ত থেকে তোমার তড়িৎ প্রবাহ I2 এই বিন্দুতে আসবে। আসার পরে এই যে I1 এবং I2 মিলিত হয়ে এই প্রবাহটা 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে। যদি 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে 8 এর মধ্য দিয়ে বিভবের পরিমাণের কিছু পরিবর্তন আসবে। তাহলে আমাদের লুপ এখন আছে দুইটা, এখানে এই দুইটা লুপ আমরা বর্ণনা করি। এই যে এখান থেকে আমাদের তড়িতের প্রবাহ এইভাবে ঘুরে আসবে। চাবি বন্ধ অবস্থায় তোমার E1 AB E1 লুপে KVL সূত্রানুসারে খেয়াল করে দেখো, কিরশফের দ্বিতীয় সূত্রটা ছিল কোন বদ্ধ বর্তনীর অন্তর্গত মোট বিদ্যুৎ চালক শক্তি ওই বর্তনীর শাখাগুলোর প্রতিটি রোধ এবং এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফলের সমান। যেহেতু এটা একটা বদ্ধ বর্তনী এবং E1 থেকে আমাদের তড়িতের প্রবাহটা 5 ওহমের মধ্য দিয়ে A বিন্দু হয়ে B বিন্দু হয়ে এই পুনরায় তোমার হচ্ছে আবার E1 এ ফিরে আসবে। তাহলে এই লুপটাই যদি আমরা KVL অর্থাৎ কিরশফ ভোল্টেজ ল, যেটাকে আমরা বলি দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি, খেয়াল করো আমাদের E1 থেকে যাচ্ছে, মানে প্রথমে যাচ্ছে তোমার 5 ওহমের মধ্য দিয়ে এবং এখানে যাচ্ছে তোমার I1 তড়িৎ প্রবাহ, তাহলে 5I1 যোগ, দেখো তো A বিন্দুতে এসে I1 এবং I2 একত্রে মিলিত হচ্ছে, তার মানে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I1 প্লাস I2, তাহলে হবে 8I1 প্লাস I2 ইনটু রোধ 8 গুণ আছে, এটার মান হবে আমাদের E1 এর সমান। এখন যদি আমরা এটা গুণ করে নিই, দেখো 5I1 প্লাস 8I1 প্লাস 8I2 E1 এর মান তোমার 9 হবে। যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 5 আর 8 যোগ করলে হচ্ছে 13I1 প্লাস 8I2 সমান 9, এক নম্বর সমীকরণ। তার মানে আমাদের একটা লুপ চলে গেল। এবার খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু আরো একটা লুপ আছে। এই লুপটা কোনটা? এইখান থেকে ধনাত্মক চার্জ গিয়ে আবার পুনরায় ঘুরে এই বিন্দুতে ফিরে আসবে। তাহলে দ্বিতীয় লুপ E2, কারণ E2 পজিটিভ, মানে পজিটিভ থেকে তড়িৎ যাবে, এই তড়িৎটা তোমার E2 হয়ে ঘুরবে, ঘুরে I2 এর মধ্য দিয়ে পুনরায় আবার তোমার হচ্ছে E2 তে ফিরে আসবে। তাহলে E2 A B E2 A, তাহলে বলো তো আমাদের E2 থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে I2, তাহলে I2 যাচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে। KVL সূত্রটা কি?
প্রতিটি শাখার রোধ এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। অর্থাৎ 5 ওহমের মধ্য দিয়ে তোমার তড়িৎ প্রবাহ যাচ্ছে I2 যোগ, যেহেতু এদিকে যাওয়ার সুযোগ নাই, এ থেকে সে বি পথে নামবে। আবার বলছি এ থেকে বি পথে নামবে। এই যে এখানে 8 ওহম আছে, এই 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? E1 লুপ থেকে I1, E2 লুপ থেকে I2। তাহলে এদের মান চলে গেলে হবে E2 বা 5I2 প্লাস 8I1 প্লাস 8I2 সমান E2 এর মান 7। এটা হচ্ছে 8I1 প্লাস 13I2 সমান 7। তো খেয়াল করে দেখো, আমরা 1 নম্বর এবং 2 নম্বর সূত্রটা পেয়ে গেলাম। আমরা যদি এ বি এর ক্ষেত্রে এ বি এ KCL সূত্র হতে, KCL অর্থ কি? KCL অর্থ কিরশফ কারেন্ট ল। কিরশফ কারেন্ট লটা কি? বিদ্যুৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ এ বিন্দুতে দেখো মূল প্রবাহ আসলো, এ বিন্দুতে আসলো I1 যোগ আবার এই পাশ থেকে আসলো I2, তার মানে এর মান কিন্তু I এর সমান, আর এই I এর মানে তোমার I1 প্লাস I2। আমরা এটুকু কিন্তু আমাদের সুবিধার জন্য লিখে রাখতে পারি। তো এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা যেমন 9 10 এ পড়েছিলাম যে তোমার অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, আমাদের যে কোনো সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে I1 এবং I2 বের করব। তো দেখো এখানে তোমাদের সমাধানের জন্য 2টা সমীকরণ পাশাপাশি লিখে রেখেছি, এটা তোমার I1, এটা I2। এখন যদি আমরা এটাকে সমাধান করতেছে, আমাদের হয় I1 কে না হলে I2 কে ভ্যানিশ করতে হবে। তো আমি টার্গেট করলাম যে আমি I1 কে ভ্যানিশ করব। তাহলে তোমার I1 কে ভ্যানিশ করতে হলে 1 নম্বর কি তোমার 1 গুণন 8 মাইনাস 2 গুণন 13 হতে পারে। এটাকে তুমি সমাধান পাবে, এটাকে সমাধান করো, তাহলে তুমি 2 নম্বর সমীকরণকে 8 দ্বারা গুণ করো, তাহলে 8 13 কত হয় বলো? 13 গুণন 8, এটা হবে তোমার হচ্ছে 104I1 প্লাস তুমি যদি 13 দ্বারা আবার এখানে হচ্ছে 8 কে 8 দ্বারা গুণ করো, এটা হবে 64I2, এটা হবে তোমার কত দ্বারা গুণ করতে বলো? 8 দ্বারা, 8 9 72। এবার 2 নম্বরে 13, 8 গুণন 13, এটা হবে তোমার 104I1 প্লাস এটাকে তোমার 14 গুণন, যেহেতু 13 দ্বারা গুণ করছো, এটা হবে তোমার 182I2, 13 দ্বারা গুণ করলে 91। তাহলে এখানে তোমার চিহ্নের কি হবে? পরিবর্তন, যেহেতু মাইনাস করছি চিহ্নের পরিবর্তন, এই দুটো ভ্যানিশ হয়ে গেল। এখানে তোমার 64 মাইনাস 182, এই মানটা আসবে মাইনাস 118, I2 সমান মাইনাস, এটা তোমার 72 মাইনাস 91, এই মানটা হচ্ছে তোমার 19 বা I2 মান 19 ডিভাইডেড বাই 118, এই মানটা তোমার 0.1610 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা I2 এর মান পেয়ে গেছি। এখন তুমি এই I2 এর মান 1 অথবা 2 যে কোনো এক সমীকরণে বসাই দাও। এখন I2 এর মান বসিয়ে পাই, তুমি কোথায় বসাবা? 1 অথবা 2 যেটাতেই বসাও না কেন, তোমার I1 এর মান আসবে, এখানে কত হয়? I1 এর মান আসবে 0.593 অ্যাম্পিয়ার। তাহলে খেয়াল করে দেখো I1 I2 পেলাম। তাহলে এখন আমাকে বের করতে হবে 8 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তোমার 8 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I সমান I1 প্লাস I2, এই দুটো যোগ করো তো, যোগ করলে কত হয়? 0.593 যোগ 0.161, এই মানটা তোমার আসছে 0.754, 0.754 অ্যাম্পিয়ার।
অর্থাৎ এই 8 ওহম রোধের মধ্য দিয়ে তোমার এই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে চাবি বন্ধ অবস্থায়, চাবি বন্ধ অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব ভি অফ এ বি সমান 8I। তাহলে 8 গুণন 0.754 ভোল্ট, মানটা যদি আমরা বসাই গুণন 8, এটা হবে তোমার 6.032 ভোল্ট। তাহলে দেখো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যখন তোমার চাবি বন্ধ আছে, বন্ধ অবস্থায় দুই প্রান্তের বিভব পার্থক্য এখানে আছে। আর আমরা আগে পেয়েছিলাম তোমার কত ভোল্ট, আগে পেয়েছিলাম দেখো এই অংশটা, তাহলে এখানে তোমার 6, এখানে তোমার কি 5। দেখো যেহেতু তোমার এই 8 ওহমের মধ্য দিয়ে I1 এবং I2 একত্রে প্রবাহিত হচ্ছে, তাই তোমার I1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পূর্বের চাইতে বেশি হলো। তাহলে বেশি হওয়ার কারণে বিভবটা পরিবর্তিত হলো। তাহলে আমরা বলতে পারি না চাবি বন্ধ অবস্থায়, চাবি বন্ধ অবস্থায় বিভব বৃদ্ধি। তাহলে বিভব বৃদ্ধি ডেল ভি, এটা তোমার হচ্ছে কত ভি অফ এ বি মাইনাস ভি অফ এ বি 1, এটা তোমার 6.032। দেখো আমরা এখানে পাইছিলাম 5.5384 ভোল্ট। তাহলে এই মানটা বিয়োগ করো, এই মানটা বিয়োগ করে দেখো কত হয়, মাইনাস 5.5384, এই মানটা আসছে 0.4936 ভোল্ট। তো দেখো এটা খুবই সহজ একটা অঙ্ক, এটা খুব একটা কঠিন কোনো কিছু নয়। তুমি যদি মনে করো যে এটা তোমার জন্য কঠিন, তাহলে কখনোই তোমার জন্য সহজ হবে না। এটা খুবই সিম্পল, এবং এই বিষয়টা তুমি সবসময় মনে রাখবা যে কৃষকের ক্ষেত্রে আমাদের বদ্ধবর্তনী প্রয়োজন। আমরা যেদিকে যাব, আমাদের যাওয়ার দিক যদি হয় ধনাত্মক, যেদিকে যাব তড়িৎ প্রবাহ সেদিক হলে হবে ধনাত্মক, এবং তড়িৎ তার বিপরীত দিকে হলে হবে ঋণাত্মক। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখো। এই হাউস অফ ফিজিক্সের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফেজ।